সমকামীদের সমকামীরা অবশেষে ধ্বংস হবে। আমি যতটা দেখেছি স্কুলে 2-3 জন এমন ছেলের সাথে আমি জানি, তারা বলে আমরা সমকামী। या आमदन अल्लाह की गुस्ताखी ना या नाफरमानी नहीं करना चाहते, लेकिन बस गफलत से करते हैं, जो कि वो उस चर्च को देखते हैं जहाँ पीडोफाइल होते हैं, करप्शन होती है, उसे अट्रैक्शन नहीं रहती, फिर वो गफलत से ये काम करते हैं। और ये नहीं कि एक है হুজুর বলছেন, একটা হলো কোনো পরিস্থিতিতে বিবেক না খাটানো, কাণ্ডজ্ঞান না খাটানো। জুলম যখন বেড়ে যায়, জাতি যখন তাতে জড়িয়ে যায়, তখন আযাব আসে। কোনো একক ব্যক্তির পাপের কারণে আল্লাহ ততটা সেভাবে শাস্তি করেন না, ততটা শাস্তি দেন না, এইভাবে ধ্বংস করেন না ব্যক্তিগত অপরাধের কারণে। অনেকেই উদাসীনের কারণে এমন অন্যায় করে, জেনে শুনে কমিটেড অপরাধী নয়, এটি হলো প্রশ্ন। হুজুর বলছেন যে জেনে শুনে যদি না করে তাহলে আল্লাহ তাআলা তো অত্যাচারী নন। আল্লাহ তাআলা বলছেন যে আমি যতক্ষণ নবী না পাঠাই আমি আযাব দেই না। আল্লাহ তাআলা জালেম নন, আল্লাহ জুলম করেন না। যদি মানুষ জানেই না, কোনো কিছু বুঝেই না, না জেনে অন্যায় করে, তাহলে পৃথিবীতে শাস্তি পাবে না। পরকালে আল্লাহর যে মানদণ্ড আছে, শাস্তি দেওয়ার মাপকাঠি আছে, সেই অনুসারে আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছা শাস্তি দেবেন। অনেক কথা আছে যা ব্যক্তির ব্যক্তিগত বিষয়, তার সাথে কেমন বোঝাপড়া করবেন আল্লাহ সেটি নিজেই তিনিই জানেন। এই সম্পর্কে আমিও ফতোয়া দিতে পারি না, তুমিও দিতে পারো না। জানলেও আমরা ফতোয়া দিতে পারি না যে সে শাস্তি পাবে কিনা পরকালে। জুলম এবং অত্যাচার যখন জাতিগত অন্যায় রূপ নেয়, পুরো জাতি যখন অপরাধী হয়ে যায়, তখন শাস্তি আসে আর আযাব নাযিল হয়। কখন আসবে তাও আল্লাহ ভালো জানেন। অনেক সময় আযাব আসলেও মানুষের ভেতর উপলব্ধি সৃষ্টি হয় না। পাকিস্তানে এত কিছু হচ্ছে, কিন্তু সেই উপলব্ধি নেই যে কেন এই শাস্তি আসছে। অর্থনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে গেছে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে, ভূমিকম্প, বন্যা আঘাত হেনেছে। স্বয়ং তাদের মৌলবীরা বলে যে এই যে বন্যা এবং ভূমিকম্প সামান্য বিষয় নয়, ঐশী আযাব বর্ষিত হচ্ছে, নাযিল হচ্ছে। কিন্তু ফলাফল অনেক সময় এটিও বলে আল্লাহকে আমরা ভুলে বসেছি, এই কারণে শাস্তি আসছে। কিন্তু যখন বলা হয় মুসলিমকে মানো না, যোগ ইমামকে মানো না, তখন তারা বলছে না না, এই শাস্তির কারণে এটি নয়। নিজেরা স্বীকার করে একদিকে, বলে যে আল্লাহর আযাব নাযিল হচ্ছে আমাদের উপর, কিন্তু অপরদিকে ভিন্ন আচরণ করে। জাতির মন চিন্তাধারা যখন বিকারগ্রস্ত হয়ে যায়, তখন এমনই হয়ে যায়। শাস্তি তাদের উপর আসে যারা জাতিগতভাবে অপরাধী হয়ে যায়। কিন্তু যেই দ্বীপে কোন পয়গামই পৌঁছেনি, মুসলিম ইসলাম লিখেছেন যেই দ্বীপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন হিসাবে বার্তা পৌঁছেনি, তারা নিজেদের গোত্রগত রীতি অনুসারে যদি আল্লাহর ইবাদত করে বা মূর্তি প্রতিমা যাই আছে, যেভাবে খোদার ইবাদতের রীতি তাদেরকে শেখানো হয়েছে বা গোত্রগতভাবে যতটা তারা শিখেছে, তাদেরকে সেই অনুসারে প্রশ্ন করা হবে। তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে না। এভাবে আল্লাহ শাস্তি দেন না।